ভিডিওর শুরুতেই রয়েছে জিষ্ণু ঘুমাচ্ছে এখানে। আর এখন প্রায় 4টে 4:30 এরকম বাজে হয়তো। আর আমি দেখো গলায় হেডফোন লাগিয়ে কথা বলছি, গান শুনছিলাম। ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখন কথা বলতে পারছিলাম না, কারণ জিষ্ণু উঠে পড়বে সেই কারণে জাস্ট এক্সপ্রেশন দিচ্ছিলাম। আর আমি জিষ্ণুর সঙ্গে একটু শুয়ে পড়েছিলাম, তাই জন্য চুলটাও এলোমেলো রয়েছে। উঠে জাস্ট ভিডিওটা অন করেছি। এখন আমি রেডি হব, 5টা 5:30টার মধ্যে রেডি হয়ে নিতে হবে, বেরোবো আমরা সবাই মিলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা হাউসহোল্ড। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে একটা অন্যরকম ড্রেস পরে আছি এখন, কারণ আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো ট্রেনে করে যাওয়ার কথা ছিল। তো সবেমাত্র রেডি হয়েছি, আর ট্রেনটা তারপরে লেট হয়ে গেছে। তখন মেসেজ এলো যে ট্রেনটা লেট আছে, 3 ঘন্টা লেট আছে। তো সেই কারণে আপাতত জামা টামা পরে, দেখো ও জামা টামা পরে রেডি। তো এখানে আমার হচ্ছে বড় পুত্র জামা টামা পরে রেডি, ছোট পুত্র ঘুমাচ্ছে। তাকে সবে ভাবছিলাম যে রেডি করব, আর তখন মেসেজটা এসছে যে ট্রেনটা লেট আছে। তো যাই হোক, একটু ভালো করে ঘুমিয়ে নিই। আর আমরা বেরোবো দাঁড়াও 9টার আমি সময়। বলবো। তো আমরা 9টার সময় বেরোবো। আর হচ্ছে এটাই আপাতত, এটাই জানি। জানি না আবার কোনো মেসেজ টেসেজ আসবে নাকি, তখন আবার দেরি কি তাড়াতাড়ি বলতে পারছি না। আর আসছে আমার ভাই, ভাইয়ের বউ, আর হচ্ছে মা, আর ভাইয়ের ছেলে। তো এরা আসছে, আমাদের সঙ্গে যাবে একসঙ্গে। তো হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন কিছুই বলবো না। আমরা হচ্ছে আগে ট্রেন থেকে নামবো, তারপরে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত অজানাই থাক, গিয়ে বলবো, সেটাই ভাল লাগবে, তাই না? আর আমি হচ্ছে এই নেল পালিশটা পরেছি প্রথমবার, এরকম একটা কালার। কেমন লাগছে কি জানি, কেমন লাগছে। অনেক রকম কালার পরেছি, দেখাতে পারছি না ঠিক করে কিছু। এই কালারটা বাটল গ্রিন কালার। আমার স্মার্ট ওয়াচটা হচ্ছে বাটল গ্রিন কালারের, আর সেই জন্য পুজোর সময় আমি এই কালারটা কিনেছিলাম। তা এই কালারটা আমার পুজোর সময় পরাও হয়নি। ইনফ্যাক্ট পুজোর সময় আমি কোনো নেল পালিশই পরিনি। আর হচ্ছে এখন পরলাম, তাড়াহুড়ো করে সব পরলাম, কাজ বাজ সব তাড়াহুড়ো করে সারলাম। তারপরে শুনলাম যে ট্রেন লেট। যাই হোক, বাড়িতে আছি এই সময় জেনে গেছি খুব ভালো। রাস্তার মধ্যে গিয়ে যদি জানতে পারতাম তাহলে খুব অস্বস্তি হতো, মানে খুব কষ্ট হতো বাচ্চাদের নিয়ে। আর ভাইয়ারে এখনো মানে স্টেশনে পৌঁছায়নি, রাস্তায় আছে। ওদেরকে বললাম যে চলে আয় আমাদের এখানে, এখানে খাওয়া দাওয়া করে। মা এমনি খাবার দাবার রেডি করে নিয়েছিল, সেই খাবার হচ্ছে এখানে খেয়ে তারপরে যাবো, তাই তো বল? হ্যাঁ, আর আমি হচ্ছে এই যে লিপ লাইনারটা সবে এঁকেছি ঠোঁটের মধ্যে, তারপরে মুছে নিয়েছি। কি অবস্থা! এখন ওয়েট ফর ওয়েট। তাহলে ভুলভাল ইংরাজি যা ইচ্ছা বলে দিচ্ছে। এখন মাথা মুন্ডু কিছুই কাজ করছে না, ভাল লাগছে না। একটা নিয়ে বেরোলাম, সব রেডিমেডি করলাম, তারপরে বলছে যাওয়ার দেরি হবে। যাই হোক, ওয়েট করি আর কি। তো বরমশাই এখন চা খাচ্ছে, ভেবেছিল যে স্টেশনে বসে বসে চা খাবে, এখন বাড়িতেই চা করে খাবে। আর আমরা কি করবো, বসে থাকি, জামাটা চেঞ্জ করে নেবো। চলো। ভাই আমাদের বাড়িতে আসার সময় এখানে নিয়ে এসছে পকোড়া আর হচ্ছে ভেজিটেবল চপ। তো সবাই সেটা টিফিন করে নিচ্ছি। এখন প্রায় 6:30টার মতো বাজে। তো এখন টিফিন করছি, আর রাতের খাবারটার খেতে ইচ্ছা করবে বলে মনে হচ্ছে না। এখানে একটাই মনে হয় পকোড়া পড়েছিল, আর এখানে কি পড়ে রয়েছে, ওই ভেজিটেবল চপ আর পকোড়া, এই সবই পড়ে রয়েছে একটা দুটো করে। আর এটা আমি ভিডিও করতে করতেই খেয়ে নিচ্ছি। আলাদা করে বসে খাওয়ার মতো আর টাইম নেই। আর এখানে নমিতা ওর মানে ইবানকে খাইয়ে ওর বাসনপত্র একটু ধুয়ে নিল। আর হচ্ছে এখানে দেখো বাবুও খাচ্ছে, এদিকে ভাইও খাচ্ছে, এই যে ভাই খাচ্ছে, আর মা একটু মুড়ির সাথে ওই চপ পকোড়া একটু খাবে আর কি। তো মুড়ি নিয়ে নিয়েছে। আর দেখো আমাদের এখনো ট্রলি ব্যাগটা পড়ে রয়েছে, এখনো ওর মধ্যে কিছু একটা জিনিস, মানে কিছু জিনিস ঢোকানোর বাকি আছে। তো
আমরা সবাই রেডি হয়ে গেছি এখন, মানে বেরোবো 8:30 পৌনে 9টার সময় করে বেরোবো। কটা বাজে? 8:30 বাজে, পৌনে 9টায় অটো আসবে, সরি টোটো আসবে, দুটো টোটোকে বলা আছে। তো সবাই মিলে বেরিয়ে পড়বো, আমরা রেডি একদম কমপ্লিট। তো আর হচ্ছে একটু পাশের বাড়ি ঘুরে যেতে হবে এই আর কি। মুখে কিছুই মাখিনি, অনলি একটু কাজল দিয়েছি আর একটু হালকা করে লিপস্টিক দিয়েছি, ব্যাস এটুকুই। আর মুখে কোনো রকম ফেস পাউডার কিচ্ছু মাখিনি, তার সঙ্গে হচ্ছে কানেরও পরিনি, কিচ্ছু করিনি, সব এমনি নর্মাল ভাবে যাচ্ছি। আর আমার বরটা হচ্ছে গোছ গাছ করতেই সারাক্ষণ ব্যস্ত, শুধু গোছই করে যাচ্ছে, গোছই করে যাচ্ছে, ব্যাগে শুধু ঢুকেই যাচ্ছে জিনিসপত্র, আর শেষ আর হচ্ছে না। আমার এই সানগ্লাসটা নাও না গো, আমার সানগ্লাসটা ঢুকবে? সব ঢুকবে, যা দাও। এ নাও সানগ্লাসটা নাও, নাহলে হচ্ছে আমার চোখের ব্যায়ামও হয় আবার। আর আমাদের এই চুটকে, ছুটকে, এই ছুটকে, এই দুটো ছুটকে, আর এইটা একটা বরকে, ছুটকে, সবাই হয়ে গেছে রেডি, চলো দাঁড়াও। টুটি। এ সেন্টা, ওরে বাবা কি হলো, কি হলো, কি হলো? প্যান্টটা ঠিকঠাক পরা হয়নি, দাঁড়াও ঠিক করে পরিয়ে দিই, দাঁড়াও। তুই হাত পা মুখ সব ধুয়েছিস? হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। টাটা। চলো, আবার পরে দেখা হচ্ছে। আরেকটা কথা বলে দিই, বলো বলো। তোমরা গেস করতে পেরেছো এখনো কোথায় আমরা যাচ্ছি? হুম যদি না পেরে থাকো ওয়েট করো, কালকেই জেনে যাবে। চলো। এখন বাজে মোটে 8:30, কিন্তু দেখো রাস্তাঘাট আজকে ফাঁকা, কেন জানি না এই সময়টা এত ফাঁকা থাকে না। আজকে দেখছি পুরো রাস্তাঘাট ফাঁকাই রয়েছে, বেশি মানে গাড়ি ঘোড়া নেই। যাই হোক, যত গাড়ি ঘোড়া থাকবে আমাদেরই যেতে সুবিধে, কারণ বেশি গাড়ি ঘোড়া থাকলেই জ্যাম হয়ে যায়। তো ফাঁকা আছে, তাড়াতাড়ি চলে যাবো, আশা করছি সময় মতো পৌঁছে যাব। আমরা এখন চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। আর সবাই মিলে নেমে পড়েছি, টোটোতে করে এলাম। আর দেখো এখানে একটা রেলের ইঞ্জিন মানে রাখা আছে, আসল কি নকল ঠিক বুঝতে পারছি না, দূর থেকে দেখছি তো। আর এটা হচ্ছে ওই টিকিট ঘর। আর এদিকে একটা এই যে এটাকে চলন্ত সিঁড়ি রয়েছে মনে হয়, আমি ঠিক জানি না। আমরা প্ল্যাটফর্মের সামনেই রয়েছি, কিছুটা দূরে আর কি। এই যে সামনেই দেখো ট্রেন, ওখানেই যেতে হবে ট্রেনে ওঠার জন্য। জানি না কোন মানে 1 নম্বর প্ল্যাটফর্ম কি 2 নম্বরে, কোন নম্বরে দিয়েছে জানি না। আর এদিকে একটা ট্রেনের এরকম বগি রাখা আছে। তো আমরা দেখো প্ল্যাটফর্মের মধ্যে চলে এসেছি, 1 নম্বরেই দেবে ট্রেন। তো এই জন্য 1 নম্বর প্ল্যাটফর্মেই বসে আছি। আর এখানে সব লাগেজগুলো রাখা আছে। তো এত লাগেজ হয়েছে, মানুষের থেকে মনে হচ্ছে লাগেজ বেশি হয়ে গেছে। যাই হোক, এইগুলোকে সাবধানে তোলা, আর 2 মিনিটের জন্য এখানে ট্রেন দাঁড়াবে, সেটাই হচ্ছে বড় চিন্তার, যে বাচ্চাদের নিয়ে লাগেজ নিয়ে কি করে উঠবো, সেটাই একটু টেনশনের মধ্যে রয়েছে শান্তনু। আর আমি বিন্দাস ভিডিও করে যাচ্ছি, আমার কোনো টেনশন নেই। দেখো আমি হচ্ছে এই দিকটায় ছোটটাকে নিয়ে চুপচাপ বসে রয়েছি আর ভিডিও করছি। তো এখন আমরা রয়েছি ট্রেনের মধ্যে, আর আমরা ছুটতে ছুটতে ট্রেনে উঠেছি, কারণ 2 মিনিটের মধ্যে ট্রেন দিয়েছিল। আর ট্রেনটা যেখানে মানে বগিটা পড়ার কথা তার থেকে একটু পেছনে পড়েছিল, যার জন্য আমাদের ছুটে ছুটে গিয়ে একটু ট্রেনটা ধরতে হয়েছে। আর আমি দেখো একদম নিচের মানে এতে রয়েছি, ওই কি বলে এগুলোকে, সিটের মধ্যে। যাই হোক, একটা ওই নিচের সিটে রয়েছি। আর এখানে বাবু রয়েছে একদম উপরে, একদিকে বাবু উপরে রয়েছে আর আরেকদিকে মা উপরে রয়েছে। যেহেতু আমরা বাচ্চা নিয়ে থাকবো, তাই জন্য আমরা নিচের সিটের মধ্যে থাকার চেষ্টা করেছি। এখানে মাঝখানে রয়েছিল নবমিতা আর ইভান, আমি একদম নিচেরটায় রয়েছি। আর রাস্তার দিকের একটা সিট পড়েছে উপরে, সেটা হচ্ছে ভাই সবে। আরেকটা সিট অন্য বগিতে চলে গেছে, সেটাও ওপরে, সেটায় শান্তনু সবে। আমরা খাওয়া দাওয়া করে একেবারে বাচ্চাদের খাইয়ে তারপরে একদম শুয়ে পড়েছিলাম। এখন হয়ে গেছে সকাল, আর এখন দেখো সবাই মোটামুটি উঠে পড়েছি। আর বাবু ওদিক থেকে নামার চেষ্টা করছে ওপর থেকে, তো ও একা নামতে পারবে না, তাই জন্য শান্তনু একটু ধরবে, ধরলে নেমে পড়বে।
দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম তো নয়, কিছুই ঘুম হয়নি, ওই একটু আধটু হয়তো ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য, ওইটুকুই ব্যাস। বাদ বাকিটা সময় জেগেই কাটিয়েছি, শুধু মানে শুয়ে কাটিয়েছি আর কি, জেগে শুয়েছিলাম আর কি। আর এদিকে দেখো হচ্ছে জিষ্ণুকে দুধ খাইয়েছি ভোরের দিকে একটু, মানে ভোর না ঠিক সকালের দিকে একটু। ওদিকে মাও উঠে পড়েছে, সবাই মোটামুটি উঠে পড়েছে, কিন্তু এখনও বিছানা ছেড়ে কেউ নামতে পারেনি। এদিকে ইভানও উঠে পড়েছে, তো ওকে তোলার জন্য ওর মা চলে এসেছে। আর হচ্ছে আমি তো নিচে শুয়েছিলাম। সকাল যখন হয়েই গেছে, চলো একটু বাইরের সিনারিটা দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও একটু দেখো। এখনও কুয়াশা কুয়াশা হয়ে আছে। এখন কটা বাজে ঠিক বলতে পারবো না, কারণ ফোনে তো ভিডিও করছি আর দেখিও নি কটা বাজে। কথা বলতে বলতে দেখো একটা স্টেশন চলে এসেছে, আর স্টেশনটা ছেড়ে চলেও যাচ্ছে। দেখো এর পরেই রয়েছে পাহাড়, তার মানে আমরা যেখানে যাচ্ছি তার প্রায় কাছাকাছি চলেই এসেছি। পাহাড়গুলো কিন্তু অনেকটাই উঁচু। আমি মানে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি ভিডিও করছি কিন্তু মানে ঠিক বোঝাতে পারছি না, ভিডিওতে হয়তো বোঝাও যাচ্ছে না যে কতখানি উঁচু। দেখো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা কিন্তু বেশ উঁচু, অনেকটা উঁচু, কিন্তু মানে জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, কিন্তু অনেকটা উঁচু। তো চলো পাহাড় দেখতে দেখতে আর প্রকৃতি দেখতে দেখতে যাই। বেশ ভালোই লাগছে, মানে ট্রেনের ভেতর থেকে এত সুন্দর বাইরেটা দেখছি না, খুব সুন্দর লাগছে। এদিকে দেখো এই যে একটা মানে ঝিলের মতো লাগছে অনেকটা, এই যে ঝিলের মতো লাগছে এটা নাকি চিল্কার হ্রদ। এটা হচ্ছে পুরীতে গেলে অনেকেই চিল্কা হ্রদে ঘুরতে যায়, আমিও গিয়েছিলাম। তো এইটাই সেই হ্রদটা এরকম হয়ে রয়েছে, এইদিকে এরকমভাবেই এসেছে। যাই হোক দেখা হয়ে গেল। আরও পাহাড় রয়েছে তারপরেই। তো চলো পাহাড়গুলো দেখতে দেখতে বেশ এনজয় করতে করতেই যাই। পাহাড়গুলো কিন্তু পুরো গাছে ভর্তি আর পুরো সবুজ, সত্যি কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর প্রকৃতির সৃষ্টি, অপূর্ব। আমার অবস্থা এখন এসেছি দুটোতে, কিছু শোনা যাচ্ছে না ফোনে। আর আমার সঙ্গে শুধু দাঁড়িয়ে আছে। চুলের অবস্থা খুবই খারাপ, ছোটো ছোটো চুলের জন্য সব চারিদিক থেকে বেরিয়ে পড়েছে, চুল ঠিক করতে পারছি না। তো এখন আমি ব্রাশ আর টুথপেস্ট নিয়ে চলে এসেছি, মুখটা ধোবো। এখন বাজে 8:30। ঘুরেছি অনেকক্ষণ, শুধু শুয়েছিলাম যেহেতু আমার ছোটো ছেলেটা ঘুমাচ্ছি সেই জন্য। আর জানি না কথাগুলো শুনতে পাচ্ছ কি না। চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার বাইরে থেকে ক্যামেরাটা ঘোরাতেই দেখো এখানে একটা ট্রেন, খুব ছোট্ট মানে নিচু আর কি ট্রেনটা, কি ট্রেনটা কে জানে, কিন্তু কি সুন্দর লাগছে দেখতে, বেশ আমার ভিডিও করতেও ভালো লাগছে। আমার ভালো লাগছে বলে আমি মানে ভিডিওটা করলাম, তোমরাও দেখো, ভালো লাগছে বেশ, কি সুন্দর ট্রেনটা দেখতে। জানি না এর মানে ইঞ্জিনটা কেমন বা কীরকম, শেষটা কীরকম জানি না। এখন সকালবেলা, সকালবেলায় ব্রেকফাস্টে আমি নিলাম ডিম ভাজা আর পাউরুটি। প্রথমে বলেছিল পাউরুটি ডিম টোস্ট, আমি ভেবেছিলাম যে আমরা যেমন বাড়িতে করি আর কি, ডিমের সঙ্গে পাউরুটিটা করে নিই, কিন্তু এখানে দেখলাম ডিম ভাজাটা মানে ডিমের অমলেটটা আলাদা করে দেওয়া আছে। আর পাউরুটির ওপরে দেখো ইঁদুরের মতো খুবলানো খুবলানো কিছু জায়গা আছে, ওটা থেকে আমি একটু জিষ্ণুকে দিচ্ছিলাম আর কি। আর সবার জন্য নেওয়া হয়েছে পুরি আর আলুর তরকারি, ওই যে প্যাকেটের মধ্যে রয়েছে ওটা। এখন আমি এটা খেয়ে নেব, আর সবাই বলছে একটু পরে খাবে। যাই হোক আমি খেয়ে নিচ্ছি। এদিকে জিষ্ণু ওই যে টেবিলটা থাকে ট্রেনের মধ্যে, ওই টেবিলের উপরে উঠে বসে পড়েছে আর বাইরের দিকটা দেখছে। আর ওইখানে বসে বসে একটু খেলছিল, ওর একটু ঘুমও পেয়ে গেছে, উঠেছে অনেকক্ষণ। তো এদিকে ইনি ব্যাটা কান্নাকাটি করছেন। সবাই মানে অনেকক্ষণ ট্রেনের মধ্যে আছে, তো বাচ্চারা একটু বোর হয়ে যাচ্ছে। আর আমি বসে আছি, কী আর করব, বসে বসে একটু ভিডিও করছিলাম। তো এই আর কি। আর আমি সারাক্ষণ চুল ঠিক করেই যাচ্ছি, কারণ আমার চুলটা এত ছোট সামনে দিকে। আর সকালে দেখো ঠোঁটটার অবস্থা খারাপ ছিল, বোরোলিন দেওয়ার পরে একটু ঠিক হয়েছে আর কি।
যেহেতু এসিতে শুয়েছি, তো আগের দিন রাত্রে আমার উচিত ছিল একটু বোরোলিনটা দেওয়া, কিন্তু এমন জায়গায় রেখেছিলাম ব্যাগের মধ্যে আর খুঁজেই পাচ্ছিলাম না, তাই জন্য দেওয়া হয়নি। আর ঠোঁটটা ওই জন্য সকালবেলা প্রচণ্ড ফেটে মতো গিয়েছিল। তো যাই হোক, এরা একটু খেলাধুলা করছে। বলছিলাম যে জিষ্ণুর ঘুম পেয়ে গেছে, তো ও ঘুমিয়েও পড়েছে, আর ওদিকে ইভানও ঘুমিয়ে পড়েছে। দেখো, এই যে ইভানও ঘুমিয়ে পড়েছে, মানে দুজনেরই ঘুমের সময় হয়ে গেছে, দুজনেই ঘুমিয়ে পড়েছে। ইভান ঠাম্মির কোলেই ঘুমাচ্ছে, আর ওদিকে শান্তনুবাবু বসে বসে ফোন দেখছিল। তারপরে এখন আমাদের দেখছে আমি কি করছি না করছি। তা- আর ওদিকে ভাই বসে আছে, এদিকে আমি আর বাবু বসেছি। তো বসে বসে ভাবলাম দুজনে একটু সেলফি তুলি, তো সেটাই করছিলাম। তো যাই হোক, এখন নেমে পড়েছি আমরা যেখানে গন্তব্যস্থল, সেখানেই নেমে পড়েছি। তো চলে এসেছি, আর দেখো জায়গাটা মানে প্ল্যাটফর্মটা অনেকটাই বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ইভান আর জিষ্ণু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। এই ট্রেনটা থেকে আমরা নামলাম, আর প্ল্যাটফর্মটা বেশ বড়, ওইদিকে অনেকটা, আবার এইদিকেও অনেকটা আছে, মানে আমরা যেদিকে দাঁড়িয়ে আছি তার পেছন দিকটাও অনেকটা জায়গা। তো যাই হোক, আমি দেখো সারাক্ষণ কিন্তু চুলই ঠিক করে যাচ্ছি সারা ভিডিও জুড়ে, কারণ আমার চুলটা নিয়ে বড় সমস্যা। এত সামনের দিকে ছোট ছোট চুল হয়ে গেছে যে আমারই নিজের বিরক্ত লাগে। এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো টাটা, বাই বাই।